সাহেব, আপনার জন্য উনি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম রুকসার। আপনি এটা কেন করলেন মিরাজ? আপনাকে আমি বুঝেছিলাম যে আমার সঙ্গে কোনো রকম খেলা খেলবেন না, কিন্তু মনে হচ্ছে আপনি আমার কথা হয় ভালোভাবে শোনেননি অথবা আপনি বোঝেননি। সেই জন্য এবার আমি যা করব মিরাজ, তার সমস্ত দায় আমার নয়, আপনার। যদি কিছু না মনে করো তাহলে আমি কি জানতে পারি যে তুমি ঠিক কি এমন করতে চলেছো রুকসার? আমি কবিরকে আর তার বাড়ির সবাইকে আপনার সত্যিটা বলে দেব। আপনি যে মুখোশটা পরে আছেন সেটা খুলে দেব আজ। আমার মনের খবর জানতে চাওয়ার চেষ্টা বৃথা, কারণ এখানে পর্দানসীন আরো কিছু নাম। আমার মনে হয় রুকসার তুমি কিছু একটা ভুলে যাচ্ছ, যে এই গল্পটা আমার আর তুমি এই গল্পের একটা চরিত্র। আমার মনে হয় তুমি বাংলা সিনেমা খুব একটা দেখো না, না হলে এই ডায়লগটা তুমি খুব ভালো করে জানতে, যে যার ঘর কাঁচের হয় সে অন্যের ঘরে পাথর মারতে যায় না। তুমি আমাকে হুমকে দিচ্ছ? তুমি এখনো আমাকে ভালো করে চেনোনি মিরাজ আলী। আমার জীবনে শুধু একটাই লক্ষ্য আছে, আর যদি কেউ আমার থেকে সেই লক্ষ্য কেড়ে নেওয়ার চেষ্টা করে তাহলে আমি নিজেকেও শেষ করে দেব আর সাথে তাকেও। রুকসারের ব্যাপারে ভাবছো? যারা ও এমন একটা পথে চলছে যা যা ওর জীবনকে শেষ করে দেবে, আর তারপর আর কিছুই থাকবে না অন্ধকার ছাড়া। বুঝতে পারছে না ও, ওর জীবনটা নষ্ট হয়ে যাবে, ও নিজেও শেষ হয়ে যাবে। আমি ওকে এভাবে শেষ হতে দেব না, কোনো না কোনো ভাবে ওকে বাঁচাতেই হবে। কবির, আগেও আমি ওকে একবার রক্ত দিয়ে বাঁচিয়েছি, মনে আছে আমার। আমি আবারও ওকে বাঁচাবো। আমার কাছে ওকে বাঁচানোর একটা প্ল্যান আছে। কিন্তু তুমি করতে পারবে এইসব? হ্যাঁ কবির, আমি করতে পারবো। আর তাছাড়া মিরাজ আমাকে কথা দিয়েছে ও আমাদের সাহায্য করবে। যারা তুমি আমার হয়ে গেছে। হ্যালো। আসসালামু আলাইকুম কবির মিয়া। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ বলতে হলে কবির মিয়া নিজের বেগমকে বলো, এই সমস্ত প্ল্যান ওনারই। আমি শুধু ওনার আদেশ পালন করছিলাম। আমি তো তোমাকে বলেছিলাম কবির মিয়া যে আল্লাহ তোমাকে একজন বুদ্ধিমান বেগম দিয়েছেন। বেগমকে বলো যে আমাকে যে কাজ করতে বলা হয়েছিল সেটা করে দিয়েছি। উনি সন্ধ্যের মধ্যে ফলাফল পেয়ে যাবেন। নিশ্চয়ই বলে দেব। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।
মিরাজের ফোন ছিল। তোমার কথা শুনে বুঝতে পেরেছি। কি বলছিল? বলছিল যে তোমার কাজ করে দিয়েছে, সন্ধ্যের মধ্যে ফল পেয়ে যাবে। আচ্ছা, আমার একটু কাজ আছে, বেরোচ্ছি। তুমি ঘরের দায়িত্বটা সামলে নিও। ঠিক আছে, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। যারা আমাকে কেন কল করছে? হ্যালো, কেমন আছো রুকসার? যখন তুমি এই বাড়িতেই আছো যারা, তখন আমায় কল করছো কেন? আমার গলা তোমার এত পছন্দ? এখন থেকেই তোমাকে অভ্যেস করানোর চেষ্টা করছি, কারণ যখন তুমি শাদির পর দুবাই চলে যাবে তখন আমরা এইভাবেই তো কথা বলবো। এসব হচ্ছেটা কি? মিরাজও অদ্ভুত ব্যবহার করছিল, আর এখন যারাও। আমি তোমার খেলা ভালো করেই বুঝতে পারছি যারা। আমার সঙ্গে খেলা খেলো না, না হলে তুমি অনুশোচনার জন্য সময়ও পাবে না। সময় পাই বা না পাই, কিন্তু আমি তোমাকে কোনো খেলা খেলার সুযোগ দেব না রুকসার। এত উড়ো না তুমি জারা বেগম। যাকে ভরসা করে তুমি এত উড়ছো, তার ব্যাপারে তুমি জানোটাই বাকি। মিরাজ তো শুধু যার নিজের বাড়ি কাঁচের হয় সে অন্যের বাড়িতে পাথর মারতে যায় না। কথা শেষ করো রুকসার। নীরজ তো কি? তুমি আরও একসাথে মিলে যত খুশি খেলা খেলো যারা, কিন্তু আমি এই বাড়ি থেকে কখনো যাব না। তুমি এই বাড়ি ছেড়ে যাবে আর এই দেশও। আপাতত আমার পিছু নেওয়া ছাড়ো। আমি তোমাকে ডাকছিল, ওনার কাছে যাও। আম্মি, আপনি ডাকছিলেন আমায়? হ্যাঁ তো, এসো রুকসার। বসো রুকসার। এটা কেমন? ভালোই। তোমাকে খুব মানাবে। তুমি এটা রাখো। তুমিও তো আমার মেয়েরই মতো। আমি তোমার খেয়াল না রাখলে কে রাখবে? হ্যাঁ আম্মি, আমি তো চিরকাল আপনার ভালোবাসাকে সম্মান করেছি। অন্য কারোর মেয়ের জন্য এত কিছু কে করে, যতটা আপনি আমার জন্য করেছেন। আল্লাহ পাক আপনাকে এই কাজের ফল অবশ্যই দেবেন। যত ভালো আপনি আমার সঙ্গে করেছেন আম্মি, কেউ আপনার মেয়ে আলিনার সঙ্গেও করবে। আমার দেওয়া উপহার তোমার পছন্দ হয়েছে রুকসার? আপনি তো বরাবরই জানেন, ছোট থেকেই আমি একটা হিরেই চেয়েছি, আর সেটাও আপনি অন্য কাউকে দিয়ে দিয়েছেন। বাচ্চাদের সব জেদ পূরণ করা যায় না, তাই যা পাচ্ছ তাই নিয়ে খুশি থাকতে শেখো। আপনি আমার পছন্দের উপহার অন্য কাউকে দিতে পারেন, কিন্তু আমার যা চাই সেটা আমি নিয়েই ছাড়ব। ইফতারে পড়লে আমার ভালো লাগবে।
সরফরাজ, এসব কি হচ্ছে এখানে? জানি না, এসব ছোট বিবি আমাদের করতে বললেন। আব্বু, আজ কোনো বিশেষ দিন বুঝি? এই এত আয়োজন এসব কিসের জন্য? না না, এসব বিষয়ে আমিও খুব একটা কিছু জানি না। শুধু কবির বলেছিল আজ ইফতারে কোনো বিশেষ অতিথি আসবেন। বিশেষ অতিথি? এবারে কে আসছে? ওই তো এসে গেছে কবির। আরে কবির, এবার তো বলো কে তোমার বিশেষ অতিথি? না স্যার, এটা আমি আর কবির ছাড়া শুধুমাত্র জারা ভাবি জানেন। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে উনি কাউকে কিচ্ছু বলবেন না। ইনশাআল্লাহ। আর এমনিতেও আব্বু, এই সাজসজ্জা, উৎসব, উপহার আমাদের কারোর জন্য নয়। এই সারপ্রাইজ শুধুমাত্র রুকসারের জন্য। রুকসার? এখানে এসব হচ্ছেটা কি? কিছু তো একটা চলছে। রুকসার, তুমি কি আদৌ জানো যে এখানে এরা কি করতে চলেছে? দিদি, মনে হচ্ছে সবাই মিলে আমার শাদি করানোর আরে জিনাত ভাবে তুমি এখানে? আমি কখন থেকে তোমাকে খুঁজছে। এসো রুকসার, আমি আজ নিজের হাতে তোমাকে সাজাবো। তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো যারা, সত্যি করে বলবে? যদি বলার মতন কথা হয় তাহলে নিশ্চয়ই বলবো। বলো। তোমরা সবাই মিলে আমার শাদি করাতে চাও, তাই না? বাহ রুকসার, একদম ঠিক ধরেছ তুমি। আমি নিজের রক্ত দিয়ে তোমার প্রাণ বাঁচিয়েছি। অনেকবার তোমার বদমাইশি না দেখার ভান করেছি। কেন জানো? কারণ তুমি মা বাপহীন এক মেয়ে। আমার মনে হয়েছিল তোমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিলে কোথায় যাবে তুমি, কিন্তু তুমি তো একেবারে না শোধরানোর দিব্যি খেয়ে রেখেছো রুকসার। সব সময় তুমি সেখানেই ঢোকার চেষ্টা করতে থাকো যেখানে নো এন্ট্রি লেখা আছে। তোমার কি মনে হয় যারা, আমি নো এন্ট্রিতে এন্ট্রি করছি শুধু আমার দিদির সাপোর্টে? জারা বেগম শুধু দিদিই নয়, এমনকি আব্বু আমাকে কথা দিয়েছিলেন যে আমার কবির শুধু আমার হবে। উনি জানেন যে এই বাড়ির জন্য অনেক অংশে তোমার থেকে ভালো বৌমা আমি। আমি তোমাকে বলেছিলাম যারা, যে এই খেলায় আমি একা নই। এই খেলাতে কিছু পর্দা নসীনের নামও আছে। সত্যি কি আব্বু এরকম করতে পারেন? কবির, ওনারা তো এখনো এলেন না। তুই খোঁজ নিয়েছিলি তো? ফোন করলাম, ওরা রাস্তাতেই আছেন। এটা কিন্তু ঠিক হচ্ছে না বেগম। তুমি সবকিছু জানো অথচ আমাকে বলছো না। ধৈর্য ধরো, সব জানতে পারবে। আব্বু আমাকে কথা দিয়েছিলেন যে আমার কবির শুধু আমার হবে। এই খেলাতে কিছু পর্দা নসীনের নামও আছে। আব্বুও কি রুকসারের সঙ্গে হাত মিলিয়েছেন? কিন্তু রুকসারের বিয়ের সম্বন্ধ তো উনিই এনেছিলেন। আরে, ওনারা এসে গেছেন।
আচ্ছা, হামদান এসেছে। এসো এসো। মিরাজ, ধন্যবাদ। মিরাজ সাহেব বলছিলেন যে আপনি আমাকে নিয়ে খুব চিন্তায় আছেন। আপনাকে প্রথম দেখার পরই আপনার মনের কথা আমি বুঝতে পেরেছি, কিন্তু তবুও আমার এটা জেনে খুব ভালো লাগলো যে আপনি আমার কথা ভাবেন। কবির আর মিরাজ সাহেব তো তাদের প্রজেক্ট আমাদের শাদী পর্যন্ত পোস্টপোন করতে চাইছিলেন, যাতে আপনি কোনো রকম সমস্যায় না পড়েন। কিন্তু আমি বললাম যে আপনারা নিজেদের ক্ষতি কেন করবেন, আপনাদের প্রজেক্ট লেট হবে না, বরং আমি আমার হবু দুলহানকে এই সমস্যা থেকে বাঁচানোর জন্য শাদী নির্দিষ্ট সময়ের আগেই করে নেব। এখন আপনি চাইলে প্রজেক্টটা ছেড়ে দিতে পারেন। দেখুন রুকসার, আপনাকে এই প্রজেক্টটা ছাড়ার জন্য এই এনওসি, নো অবজেকশন সার্টিফিকেটে সাইন করতে হবে, কারণ আমি চাই না যে আপনাকে কোনো আইনি ঝামেলায় পড়তে হোক, তাই না? নিন রুকসার। ও, পেনটা দিতে তো আমি ভুলেই গেছিলাম রুকসার। এই নিন। রুকসার, সাইন করো। দিন রুকসার, এটা আমি রাখছি। শুক্রিয়া। মিরাজ, আমাকে দিয়ে দিন, আমি রেখে দিচ্ছি। এই নিন। জারা, এটা আমাকে দাও। এটা তোমার জন্য না রুকসার। জারা দাও, এটা আমাকে দাও, আমাকে জারা। রুকসার, আজকের পর যদি তোমাকে আবার এরকম কিছু করতে দেখি, তাহলে একটা কথা মনে রেখো, আমি তোমার এমন অবস্থা করব। আসুন দিদি, তোমরা তোমরা দুজন এখানে কি করছো? কিছু না আম্মি, বোঝান না রুকসারকে, এত খুশির মুহূর্ত আর চুলটাও ঠিক করে সেট করেনি। ইফতারির সময় হয়ে গেছে, অনেক কাজ বাকি, তাড়াতাড়ি এসো। হ্যাঁ আম্মি, চলো। কবির,
তাহলে এঙ্গেজমেন্ট শুরু করা যাক।